গাব ফলের রস এগুলা দিয়ে এটাকে করা হয়, কারণ হচ্ছে ওয়াটার প্রুফিং করার জন্য। এটা দিয়ে আপনি লেপে দিবেন, এটা যখন এরকম পাতলা হয়ে যাবে ওই কাপড়ের মধ্যে নিয়ে তারপরে আপনি এটার উপরে ফিনিশিং লেয়ার দিবেন, সেটাকে ল্যাপা বলি। খাবারের সময় হয়েছে, এখানে যে হাজারখানেক পার্টিসিপেন্ট আছেন তাদের সবাইকে একসাথে যদি খেতে দেওয়া হয় এটা সম্ভব না। নিয়ম করা হয়েছে যে প্রত্যেক দলের একজন প্রতিনিধি, যাকে বলা হয়েছে মেন্টর, তিনি এসে বাকি সবার জন্য খাবার নিয়ে যাবেন। তার মানে 96 জনকে সার্ভ করলে মোটামুটি প্রায় 800-850 জনকে সার্ভ করে ফেলা যাবে। এবং প্রত্যেককে বলা হয়েছে যে 2 লিটারের একটা মগ অথবা পানির বোতল নিয়ে আসার জন্য। সেখানে ডাল থাকবে নাকি, হ্যাঁ, খাবার পানি থাকবে, একটা ডেকচি নিয়ে আসবে আর প্লেট নিয়ে আসবে। এই ডেকচির মধ্যে 8 জনের মতো ভাত দেয়া হবে, আরেকটা ডেকচিতে তরকারি দেয়া হবে। আজকে তরকারি আছে রুই মাছ, এবং আরেকটাতে সবজি, আরেকটাতে ডাল। আমি ভেতরে ঢুকে পড়ি। আমরা যারা অর্গানাইজার ট্যাগ লাগানো আছে আমাদের, এবং কর্মকর্তা পর্যায়ের যারা আছেন, সিনিয়র স্থপতি আছেন, তাদের জন্য আবার অন্য ব্যবস্থা। তারা এই ডাইনিং হলে গিয়ে খাবার খেতে পারছে এবং তাদেরকে বুফে মেনুতে সার্ভ করা হচ্ছে খাবার। একই খাবার সকল পার্টিসিপেন্টের জন্য, কিন্তু তাদেরটা তারা বসে খাবে তাদের ক্যাম্পে, তাঁবুতে। স্থপতি জগলুল ভাই খুবই ব্যস্ত। এই পুরো আয়োজনটা আসলে তার মাথায়, এই আর্কজেমের কনভেনার, তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। ভেতরের সার্ভটা অনেক লম্বা লাইন পড়ে গেছে। প্রত্যেককে এই ছাত্রছাত্রী পার্টিসিপেন্ট যারা আছে তাদেরকে সার্ভ করতে মরিয়া হয়ে আছেন। আমার খাওয়া শেষ করার পরে বাইরে এসে দেখি বিশাল লাইনটা এখনো ছোট হয় নাই, এবং প্রত্যেকে হাসি মুখে, কোনো ধরনের বিরক্তি প্রকাশ না করে একটা মেলামাইনের থালা হাতে বসে অপেক্ষা করছেন লাইন ধরে, তারপরে কে এসে খাবার নিয়ে যাবেন। একজন এসছেন খাবার নিতে, তিনি আবার তার সতীর্থদের জন্য খাবার পরিবেশন করবেন তার ক্যাম্পে বসে। বিশাল মজার আয়োজন। এর মধ্যে আমার হাতে এসে পৌঁছায় আমার সুভেনির কিট। একটা ব্যাগের মধ্যে আছে প্রথমে আমার একটা ট্যাগ, এখানে লেখা আছে আমি নাকি অর্গানাইজার এই ট্যুরের, এবং একটা সাব কমিটি মেম্বারও করে ফেলা হয়েছে। আমি তো মূলত দর্শক, কিন্তু এত দায়িত্ব আমি কোথায় কখন পালন করলাম? আমি তো কিছু করি নাই। সাথে পাওয়া হয়েছে 3 রঙের 3টা টি শার্ট, কাগজ, কলম, খাতা, লেখার জিনিস, একটা মগ আছে, তারপরে আছে একটা স্কার্ফটা চমৎকার, সংসদ ভবনের ডিজাইন দিয়ে এটা করা হয়েছে। আর্কজেম 2025 লেখা হয়েছে, আর্কজেম 25। যাই হোক, প্রথম দিনের এই স্মৃতিটা আমার মনে থাকবে। আমি কখনো আর্কজেম দেখি নাই। আর্কজেম কেমন করে হয়, কি হয়, সরজমিনে দেখার জন্য ছিল আমার এই আয়োজন। দুপুরের খাওয়া দাওয়া শেষে আমি খানিকক্ষণ একটু জিরিয়ে নেই মারুফের রুমে শুয়ে। তারপর বিকেলবেলা যখন সেই মাঠের কাছে গিয়ে পৌঁছালাম, দেখি এলাহি কাণ্ড। সবগুলো ছাত্রছাত্রী এক জায়গায় জড়ো হয়েছে। তারা কেউ মাটির ঘর বানাচ্ছে, কেউ বাঁশের বাড়ি বানাচ্ছে, কেউ প্রোটেকশন ওয়াল বানাচ্ছে, কেউ তৈরি করছে এই গাছের উপরে কিভাবে বাড়ি বানানো যায় সেটা। আমি একে একে তাদের সাথে কথা বলি। এক ফাঁকে চলে আসি একটা প্রান্তে। এখানে দেখি কয়েকটা ছেলে মেয়ে বসে গল্প করছে। তাদের কয়েকজনকে দেখলাম দূরে ধান ক্ষেতের উপর দিয়ে হেঁটে আসছে। এই যে মাটির স্পর্শ নিজের পায়ে পাওয়ার যে অভিজ্ঞতা,
পানির স্পর্শ নিজের কাছে পাওয়ার যে অভিজ্ঞতা, এটা কিন্তু অর্জন করা এই আর্ট জ্যামের একটা বড় উদ্দেশ্য ছিল। এই জিনিসটা করতে পেরেছেন এখানে। এক ফাঁকে আমার সাথে আড্ডায় জড়িয়ে যান এই আমার পুত্রসম ছাত্রছাত্রীরা। তাদের সাথে নানা বিষয়ে গল্প বলি, আমি কারো কারো ছবি তুলে দেই, ছবি তুলতে গিয়ে ছবি তোলার গল্প শোনাই। আমি ভালো ফ্রেম থেকে বের হয়ে এসেছি, কিন্তু আমি একটা ছবি তুলতে চাই। ওকে, তোমাকে একটু মিষ্টি আলোর কাছে নিয়ে যেতে চাই। ওদিকে তাও, উপরের দিকে একটু তাকাও, সূর্যের দিকে তাকাও। তোমার এনভায়রনমেন্টটা আমি আনছি, বাকিদের কাছে এনভায়রনমেন্ট পাওয়া যায় নাই। ছবি তোলার সময় এটা খেয়াল করবা যে লাইটের সোর্সটা কোথায়, সে কিভাবে সোর্স থেকে লাইটটা নিচ্ছে, সেটার উপর বেস করে তোমার ক্যামেরার পজিশন তুমি ঠিক করবা। তোমাকে এত কষ্ট করে আমি এখানে আনলাম কেন এখান থেকে? আবার একই রকমের ছবি আমি তোমার 2-3টা তুলি, ইউ জাস্ট কম্পেয়ার। এখন যে দুটো ছবি তুললাম, এই দুটো ছবির সাথে আগের ছবিগুলোর তুলনা করো তুমি। এটা হচ্ছে ফ্ল্যাট একটা ছবি, তাই না? সব কিছু ফ্ল্যাট, বাট এখানে দেখো ইউর ফেস ইজ ডিফারেন্ট দেন এনি আদার পার্টস অফ দিস। এই এখানে যত এলিমেন্ট আছে সেখান থেকে তোমার মুখটা বেরিয়ে আসছে। তারপর আবার ফেরত আসি। হ্যাঁ, অনেকটুকু কাজ করা হয়ে গেছে এখানে। দেখলাম যে আরেকজন স্থপতি, আর্কিটেক্ট বিনা, তিনিও আসলে কয়েকজন ছাত্রীদেরকে বোঝাচ্ছেন কিভাবে মাটির কাজের উপরে লেপা হয়, লেপার পরে এটাকে আলপনা দেওয়া হয়, অর্নামেন্টেশন করা হয়। মনোযোগ দিয়ে তারা দেখছে এবং একেবারে পটিয়সীর মতো এই দুজন ছাত্রীকে দেখেন, স্থাপত্যের ছাত্রী বানাচ্ছে। এটা মাটি বানানো থাকবে, যেটা আমাদের দেশে করে আর কি, এরকম করে দিয়ে, এটা আবার হাত দিয়ে না, অন্য একটা ম্যাটেরিয়াল থাকে, সেটা হতে পারে পুরাতন কাপড়, বা আমাদের দেশে যেটা করে যে পুরাতন জাল থাকে, যেটা মাছ ধরার জাল, অনেক দিন ব্যবহার করে পুরাতন হয়ে যায়, সেটা অনেক নরম থাকে। মেইনলি হচ্ছে নরম একটা ম্যাটেরিয়াল দিয়ে করতে হয়। তো মাটিটা এরকম করে রেডি করার পরে এই মাটির সাথে আবার কিছু জিনিসপত্র অ্যাড করা হয়। এখানে যেমন মনে করেন ধানের কুড়া, তারপরে হচ্ছে খড়, তারপরে হয়তো ওই যে বিভিন্ন পাতার রস, গাব ফলের রস, এগুলো দিয়ে এটাকে করা হয়, কারণ হচ্ছে ওয়াটার প্রুফিং করার জন্য। এটা দিয়ে আপনি লেপে দিবেন, এটা যখন এরকম পাতলা হয়ে যাবে ওই কাপড়ের মধ্যে নিয়ে তারপরে আপনি এটার উপরে ফিনিশিং লেয়ার দিবেন, সেটাকে ল্যাপা বলি আর কি। এটা হচ্ছে টেকনিক আর কি। আপনারা তো এখন এখানে এইভাবে করে করতেছেন, কিন্তু এটার উপরে পানি দিয়ে আসলে ওইভাবে করেন না।